আপনি একটা ভুল ইনফরমেশন দিয়েছেন। আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিনে আমরা 48 ঘন্টার একটা আলটিমেটাম ছিল, কিন্তু কর্তৃপক্ষ এর কোনো প্রীতি উত্তর এবং আমাদের দেখেছি একটা বৈঠক করা, সেই রকমের কোনো তাদের দিক থেকে কোনো আশানুরূপ ফলাফল পাওয়া যায় নাই। এবং আজকে আমাদের কর্মসূচি হয়েছে আমরা কোনো ফলাফল পাই নাই। এই জন্য হচ্ছে সারা বাংলাদেশের আমরা হচ্ছে সকল সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্লাস এবং হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করে দিয়েছি এবং আজকে বিএনএমসি ব্ল্যাকেট করেছি এবং সারা বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় আমরা হচ্ছে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমরা এই বিক্ষোভ কর্মসূচি মূল পালনের যে উদ্দেশ্য, আমরা প্রথম কোশ্চেন ছিল যে আমরা কি জন্য দাঁড়িয়েছি। আমরা হচ্ছে এইচএসসি পাস করি, প্রথমত আমরা এইচএসসি পাস করি, তারপর হচ্ছে একটা নার্সিং ভর্তি পরীক্ষায় আমরা অংশগ্রহণ করার পর আমরা সেই জায়গায় উত্তীর্ণ হওয়ার পর আমরা হচ্ছে 3 বছর একাডেমিক পড়াশোনা করি এবং হচ্ছে 6 মাসের ইন্টার্নশিপ করি। পরবর্তীতে আমরা যে লাইসেন্স পরীক্ষা দিই, এই সবকিছু শেষ হওয়ার পর আমরা একজন আদর্শ নার্সে রূপান্তরিত হই। কিন্তু বর্তমান যে সরকার, তারা হচ্ছে এই যে 3 বছর আমরা পড়াশোনা করলাম এইচএসসি পর, আবার আমাদের এই এইচএসসি সমমানেই রেখে দিয়েছে। আমরা চাচ্ছি আমাদের এই যে 2টা কোর্স আছে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিকে ডিগ্রি স্নাতক পাস করতে রূপান্তর করা হোক। এটা হচ্ছে আমাদের দাবি না, এটা হচ্ছে আমাদের অধিকার। আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। দাবি বললে এটা হচ্ছে এক প্রকার ভুল, এটা আমাদের অধিকার। কেন আমরা এইচএসসি পরে 3 বছর পড়াশোনা করে কেন আমরা সেই এইচএসসির সমমানই থাকবো? কেন আমাদের ডিগ্রি সমমানা দেওয়া হবে না? এটা আমাদের ন্যায্য অধিকার এবং বর্তমান সরকার যদি এই আমাদের অধিকার না দেয়, আমরা আগামী দিনে কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। যে আমাদের এইচএসসি কমপ্লিটের পর আমরা 3 বছর ডিপ্লোমা করি, 6 মাস ইন্টার্নি, তারপর হচ্ছে আমরা সেই এইচএসসি সমমানই পাচ্ছি। কেন এই বৈষম্য কিসের জন্য? আমরা ইন্টার ছাড়া কিন্তু আমাদের এই নার্সিং পরীক্ষা আমরা কেউ অ্যাপ্লাই করতে পারি না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের দাবি হচ্ছে যে আমরা আমাদের এইচএসসির পর ডিগ্রি সমমানটা চাচ্ছি। আমরা ডিগ্রির পর মানে এইচএসসির পর আমাদের যে সাবজেক্ট পড়াশোনাটা হচ্ছে সেটা একটা সম্মান থাকবে, ডিগ্রি সমমান থাকবে, গ্রাজুয়েশন থাকবে। সেটা না হয়ে আমাদেরকে ডিগ্রি সমমানই দিচ্ছে, যেখানে আমরা ফুল ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছি। যদি সেরকমই সমমান থাকে তাহলে তো আমাদের এইচএসসি পরীক্ষা হয় না। চাকরির ক্ষেত্রেও আমরা এইচএসসি পাস করে আসছি, আমাদের চাকরির ক্ষেত্রেও এই একই বৈষম্য দেখা যাচ্ছে যে ডিপ্লোমা আর হচ্ছে ডিপ্লোমা বা এইচএসসি কেন সেরকম সম্মান হবে? আমাদের যৌক্তিক দাবি হচ্ছে আমাদেরকে একটা সমমান দেওয়া হোক। আমরা চাই তারা আমাদের এই দাবিটা মেনে নেক। আমরা আবার ক্লাসে পুনরায় ফিরে যেতে চাই, আমরা আমাদের সময় নষ্ট করতে চাই না। যদি দেখেন বাংলাদেশের সকল ডিপ্লোমা কোর্স এসএসসি কমপ্লিট করার পরে করা হয়, কিন্তু শুধুমাত্র বাংলাদেশে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি করা হয় এইচএসসি কমপ্লিট করার পর। এইচএসসি কমপ্লিট করার পর আমরা একটা ভর্তিযুদ্ধের মাধ্যমে এখানে আসি। ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আমরা 3 বছরের একটা ইংলিশ মিডিয়ামে কোর্স কমপ্লিট করি, দেন আমরা 6 মাসের ইন্টার্নশিপ কমপ্লিট করি। তারপরে আমাদের রেজিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমরা একজন রেজিস্টার নার্স হিসেবে প্রতিষ্ঠিত হই। তো এই রেজিস্টার পরীক্ষা দেওয়ার পরও আমাদের যে সার্টিফিকেটটা আসে সেটা হচ্ছে এইচএসসি সমমান। এটা তো আমাদের জন্য ন্যায্য না, এটা তো আমাদের জন্য অন্যায় করা হচ্ছে বা এটা তো ইনজাস্টিস করা হচ্ছে। এটা তো আমরা মেনে নিতে পারবো না। আমরা যেহেতু এইচএসসি কমপ্লিট করে আসছি, একটা 4 বছরের একটা লং একটা কোর্স আমরা কমপ্লিট করে আসছি, তারপর কেন আমরা এইচএসসি পরীক্ষার এইচএসসি সম্মান থাকবো? এইটা হচ্ছে আমাদের ন্যায্য দাবি। আমরা গত একবার আন্দোলনে নেমেছি, তখন তো দেখেছেন আপনারা যে আমরা 24 ঘন্টায় আলটিমেটাম দিচ্ছি, কিন্তু আমরা কোনো ন্যায্য ফলাফল পাইনি। হচ্ছে 6 মাস ভাই ইন্টার্নি করি। তো ইন্টার্ন করার পরে ভাই আমরা যখন একটা ভর্তি পরীক্ষা দিই, লাইসেন্স পরীক্ষা আমাদের পাস করতে হয়। তো লাইসেন্স পরীক্ষা দেওয়ার পর ভাই আমরা যখন মানে চাকরি ক্ষেত্রে যাই, তখন ভাই আমাদের হচ্ছে মানে এসএসসি সমমান আমাদের একটা মানে এইচএসসি আর মানে ডিপ্লোমা এরকম একটা সমমান একটা আসে ভাইয়া। কিন্তু আমাদের হচ্ছে দাবিটা হচ্ছে ভাই আমরা ডিগ্রি সমমান চাই। মানে আমাদের এইচএসসি পাস করে আইসে আমরা যদি আবার এইচএসসি মানে সমমান পাই, তাহলে সেটা দাবিটা যৌক্তিক হয় না। সেক্ষেত্রে হচ্ছে ভাই আমরা একটা ডিগ্রি সমমান চাই, আমাদের দাবিটা ভাই যৌক্তিক। এই কারণে আমরা আজকে এই মাঠে রাস্তায়